পাগলা কুকুরের কামড়ে আহত কমপক্ষে ১৩ জন। আহতদের মধ্যে শিশু, মহিলা ও বৃদ্ধই বেশি। এই ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা একের পর এক ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনা ধর্মনগর পৌর এলাকায়। পাগলা কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় গোটা শহরে চাঞ্চল্য সৃষ্টি। ধর্মনগরে দিন দুপুরে হঠাৎ উন্মাদ হয়ে উঠল এক পাগলা কুকুর। সামনে যাকে পাচ্ছে তাকে আক্রমণ করতে দ্বিধাবোধ করেনি উন্মাদী কুকুরটি। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত প্রায় ১৩ জন পাগলা কুকুরের কামড় খেয়ে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধই বেশি। স্থানীয়রা জানান, ধর্মনগর পৌর এলাকার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে তারা আহত হন। পৌর এলাকার বিওসি পাড়াতে পাগলা কুকুরের কামড়ে আহত হন পৌরকর্মী মমতা শব্দকর। তাকে দমকল কর্মীরা আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে ভ্যাকসিনও। জেলা হাসপাতালের চিকিৎসক অপরান্ত দেবনাথ জানান, মঙ্গলবার কমপক্ষে 10 থেকে 15 জন পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে এসেছেন। তার মধ্যে 10 জনের আঘাত গুরুতর। তাছাড়া সম্প্রতি এক সপ্তাহে 40 থেকে 50 জন কুকুরের কামড় খেয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। তবে মঙ্গলবারে আসা আহতদের আঘাত সবথেকে গুরুতর। তিনি জানান, পাগলা কুকুর আতঙ্কে ধর্মনগর শহরে মানুষ চলাচল করতে ভয় পাচ্ছেন। দাবি উঠছে পাগলা কুকুরকে আটক করার, অন্যথায় পাগলা কুকুরের কামড়ে আরো আহত হবেন। আমি আজকের কথা বলছি। আজকে সকাল 9টা থেকে আমার ডিউটি শুরু হয়েছে। 2টো বাজতে চলছে। 6 ঘন্টার মধ্যে আজকে 10 থেকে 15 জন ইমার্জেন্সি পেশেন্ট এসছে এবং এগুলো নর্মালভাবে আসেনি। নর্মালি আমরা মাঝে মধ্যে দেখি কুকুর কামড়ে পেশেন্ট আসে, এত সিভিয়ার থাকে না, বা কুকুরের বাইট এত সিভিয়ার থাকে না। কিন্তু আজকে বা লাস্ট কদিন থেকে যারা আসছে, মেসিভ বাইট হচ্ছে, মানে অনেক বাজেভাবে ওদের কামড়াচ্ছে। ম্যাক্সিমাম পেশেন্টই সিভিয়ারভাবে অ্যাটাক হচ্ছে। তো আজকে যেমন 10-15 জন দেখলাম, এর মধ্যে 10 জনই হবে সিরিয়াস। 10 জনই সিরিয়াস, মানে এত বাজেভাবে ব্লিডিং হচ্ছে, এত বাজেভাবে কামড়াচ্ছে পেশেন্ট, আবার প্যানিক ভয়ও পাচ্ছে। বয়স্ক থেকে ধরে বাচ্চা সবাইকেই কামড়াচ্ছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, ফার্স্ট এড দিয়ে যা করার করছি, কিন্তু জিনিসটা দিনকে দিন বাড়ছে। শুধু আজকের কথা না, আমি লাস্ট উইকের কথা বলছি, এভাবে অনেক পেশেন্ট আমরা পেয়েছি। তো মিনিমাম তো কয়েকদিনের মধ্যে 40-50 জন হয়েই গেছে। তো জিনিসটা খুব খারাপ দিকে, এবং চারদিকে এটার জন্য একটা ভয়াবহ একটা মানুষের মধ্যে একটা ভয় ছড়াচ্ছে যে বাইরে বেরুলেই নিয়ে এমন হচ্ছে আর কি। তো কন্ডিশন একটা ভালো দেখাচ্ছে না। স্যার, আপনার পরিচয়? আমি ডক্টর অপরান্ত দেবনাথ, মেডিসিন স্পেশালিস্ট। ধন্যবাদ। আমাদের কাছে এট এ টাইম 2টো কল আছে আমাদের ওখানে। তো আমাদের প্রথম কল আছে বটরসিতে একটা মহিলা হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে গিয়ে আনকনসিয়াস হয়ে পড়ে। তো আমরা ওই কলটা পেয়ে আমরা যাওয়ার জন্য ছিলাম। তো তখন হঠাৎ করে আরেকটা কল এসে আমাদের ওখানে যে রাজবাড়িতে নাকি কুকুরে কামড় দিয়েছেন একটা মহিলাকে। তো আমরা এট এ টাইম গিয়ে প্রথম ক্যাজুয়ালিটিকে রেস্কিউ করে তারপর এসে ওই ক্যাজুয়ালিটিকে রেস্কিউ করেছি। তো শুনলাম আর কি, এখন পর্যন্ত 6 জনকে কামড় দিয়েছে। তো আমরা ওই কুকুর কামড়ানো যে খুব সিরিয়াস কন্ডিশন, ওনার পায়ের মধ্যে কামড় দিয়েছে কুকুর। তো ওনাকে রেস্কিউ করে ধর্মনগর হসপিটাল দিয়ে এসেছি। ওনার চিকিৎসা করছে ধর্মনগর হসপিটালে। ওনার নাম মমতা শব্দকর। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।